আসসালামু আলাইকুম। আমাদের বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি কি বর্তমানে অন্তর্বর্তী সরকার চালাচ্ছেন নাকি অন্য কেউ চালাচ্ছেন? তিনি কি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নাকি পিছনে অন্য কোনো মদতকারী রয়েছেন? তিনি কি রাজনৈতিক কোনো খেলার শিকার হয়েছেন? এমন প্রশ্ন কিন্তু এখন জনমুখে শোনা যাচ্ছে। এই প্রশ্নটি কিন্তু উঠছে। কারণ হলো, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এখন যে কথাটি বলেন, পরক্ষণে তিনি সেই কথাটি উল্টে ভিন্ন সুরে কথা বলেন। কিছুদিন পূর্বে তিনি বলেছিলেন, যদি রাজনৈতিক দলগুলো খুব বেশি সংস্কার না চায় তাহলে জাতীয় নির্বাচন দিয়ে দেওয়া হবে। আমরা কয়েকদিন আগে দেখলাম অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সচিব বলেছেন, খুব বেশি সংস্কার যদি রাজনৈতিক দলগুলো না চায় তাহলে ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হতে পারে। অর্থাৎ এই 2025 সালে ডিসেম্বরে জাতীয় নির্বাচন হতে পারে। কিন্তু একটি বিষয় উল্লেখযোগ্য, সেটি হলো কোনো একটি গোষ্ঠী বা সরকারের পক্ষ থেকে নির্বাচনকে পিছিয়ে নেওয়ার জন্য বিভিন্ন অজুহাত সামনে দাঁড় করানো হয়েছে। নানান অজুহাত রয়েছে, সংস্কারের নামে অজুহাত রয়েছে, কিন্তু এই 5 মাসে কতটুকু সংস্কার হয়েছে, কোন কোন মাধ্যমে সংস্কার হয়েছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা কোনো খেলার শিকার হয়েছেন বলে অনেকে মনে করছেন। তিনি নিজে এই অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনা করতে পারছেন না। তিনি চাইলেই তার সিদ্ধান্তে অটল থাকতে পারছেন না। এই জাতীয় নির্বাচনকে পিছনে ঠেলে দেওয়ার জন্য আরেকটি অজুহাত সামনে দাঁড় করানো হয়েছে। সেটি হলো, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলছেন, জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার। আমরা জানি অন্তর্বর্তী সরকারের প্রভাবশালী 3 জন উপদেষ্টা, তারা কিন্তু চাচ্ছে এই অন্তর্বর্তী সরকার যেন জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় সরকার নির্বাচন দেন। তারই পক্ষে কাজ করছেন হাসনাত সার্জিদ আলমরা। কয়েকদিন আগে আমরা দেখেছি তারা স্থানীয় সরকার নির্বাচনের জন্য মন্তব্য করেছিল। এটি প্রকৃতপক্ষে জাতীয় নির্বাচনকে পিছনে ঠেলে দেওয়ার জন্য একটি কারণ দাঁড় করানো। যাই হোক, আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কি বলছেন? জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার, বললেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার 8 জানুয়ারি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউরোপীয় ইনভেস্টমেন্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট নিকোলো বিয়ারের সাথে সাক্ষাৎকালে একথা বলেন তিনি। ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা নিয়ে বিশদভাবে ব্যাখ্যা করেন, যা আগামী জাতীয় নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচনের আয়োজনের উদ্দেশ্যেই করা হয়েছে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার একই সাথে স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে যেন স্থানীয় পর্যায়ে শক্তিশালী একটি সরকার কাঠামো দাঁড় করানো যায়। ইআইবি ভাইস প্রেসিডেন্ট নিকোলো বিয়ার সরকারের গৃহীত গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলো বাস্তবায়নের পাশে থাকার আশ্বাস দেন। প্রতিশ্রুতি দেন তাদের ব্যাংক অন্তর্বর্তীকালীন সরকারকে তাদের গৃহীত গুরুত্বপূর্ণ সংস্কার কার্যক্রম বাস্তবায়নে সহায়তা করবে। এই বিষয়টি নিয়ে আলোচনা করার পিছনে কারণই হলো, এই অন্তর্বর্তী সরকার চাচ্ছে যে কোনো কিছুর বিনিময়ে স্থানীয় সরকার নির্বাচনটা দিয়ে দিতে জাতীয় নির্বাচনের আগে, তাহলে অনেকটা সময় ক্ষেপণ করা যাবে। আরেকটা উদ্দেশ্য হতে পারে, সেটি হলো স্থানীয় সরকার নির্বাচন যদি দেওয়া হয়, এই মুহূর্তে আওয়ামী লীগ বাংলাদেশে নাই বললেই চলে, তারা প্রকাশ্যে কোনো কর্মকাণ্ড চালাচ্ছে না। এখন যদি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দেওয়া হয়, তাহলে আওয়ামী লীগ পন্থী যারা রয়েছেন তারা নির্বাচনে অংশগ্রহণ করার মতন সুযোগ পাবেন না বা সাহস দেখাবেন না। তাহলে সেখানে এই অন্তর্বর্তী সরকারের যে নিজস্ব এজেন্ডা রয়েছে, অন্তর্বর্তী সরকারের মদতে এই ছাত্র সমন্বয়করা যে রাজনৈতিক দল গঠন করতে চাচ্ছে, সেই প্রতিনিধি দিয়ে তারা নির্বাচনটা করাতে চাচ্ছে। তাদের যে জাতীয় নির্বাচনের প্রচারণা, তাতেও অনেকটা সুযোগ নিতে পারবে। এই ধারণা থেকেই কিন্তু তারা এই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। সর্বোপরি আমরা বলতে পারি, অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস চালাচ্ছেন না, অন্য কোনো মতাদর্শের সংগঠন অন্তর্বর্তী সরকারকে পরিচালিত করছে।
অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস এখানে তিনি খেলার শিকার হয়েছেন বলে অনেকেই ধারণা করছেন। কারণ তিনি রাজনীতি তেমন বুঝেন না, তিনি অর্থনীতি যতটুকু বুঝেন রাজনীতি ততটুকু বুঝেন না। সেই দুর্বলতার সুযোগটাকে কাজে লাগিয়ে কে বা কারা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে টেপে ফেলেছে। দেখা যাক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সেই ফাঁদ থেকে বেরিয়ে আসতে পারেন কিনা। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।